بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: باب فضل التوحيد وما يكفر من الذنوب، وقول الله تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن عبادة بن الصامت رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم روح منه وأن الجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা এবং সবকিছুর মালিক। আর যাবতীয় ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা মানুষের উপর সবচেয়ে বড় ফরজ, যে তৌহিদ নিয়ে আম্বিয়া রাসূলগণ প্রেরিত হয়েছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য তৌহিদের দাওয়াত নিয়ে প্রেরণ করেছেন, যিনি তৌহিদের শুধু দাওয়াত দিতে থেকেছেন দীর্ঘ 13 বছর ধরে মক্কি জীবনে, যেখানে তৌহিদ ছাড়া তেমন কোনো ইসলামের বিধিবিধান আসেনি। এ হচ্ছে তৌহিদের গুরুত্ব। আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে তৌহিদের ফজিলত। লেখক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবু ফজলি তৌহিদ। এ হচ্ছে তৌহিদের ফজিলত। ওয়া মা ইউকাফিরু মিনাজ যুনুব, এবং তৌহিদ প্রতিষ্ঠা করলে কেমন গুনাহ খাতা মাফ হয়, গুনাহ খাতার মার্জনা হয়। তৌহিদের মহত্ব, ফজিলত, এবং তৌহিদ কায়েম করলে, তৌহিদ প্রতিষ্ঠা করলে, আকীদায়, কথায়, কাজে তৌহিদ প্রতিষ্ঠা করলে গুনাহ খাতা যে মাফ হয়, এই বিষয় সম্পর্কে একটি আয়াত এবং কয়েকটি হাদিস লেখক রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আজকের এটা হচ্ছে দর্শের বিষয়বস্তু। আলোচনার শুরুতে আপনাদেরকে জানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং সালাত ও সালামের পরে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের শুকরিয়া। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। যারা বিভিন্ন এলাকা থেকে এখানে এসে পৌঁছেছেন বিভিন্নভাবে, অনেক দূর থেকে অনেক ভাইরা এসছেন, আর ইন্টারনেটে যেসব ভাইরা লাইনে আছেন তাদেরকেও শুকরিয়া জানাই। আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। বিশেষ করে আমাদের আজকের আলোচনায় বিশেষভাবে উপস্থিত থাকেন আমেরিকার ভাই বোনেরা এবং কানাডার ভাই বোনেরা। তাদের জন্য বিশেষ করে দোয়া করি। ফিতনার দেশে তারা যে দিনের উপর কায়েম আছেন, আল্লাহ পাক যেন আরো বেশি অটলতা দান করেন এবং আল্লাহ পাক যেন সমস্ত রকমের দিন দুনিয়ার অনিষ্ট থেকে, শার থেকে হেফাজতে রাখেন। তৌহিদের ফজিলত এবং তৌহিদ প্রতিষ্ঠা করলে গুনাহ খাতা মাফ হয়, এই কথা লেখক বলেছেন। আর তারপরে সূরা আনআমের আয়াত নম্বর 82 তিনি উল্লেখ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান নিয়ে আসলো এবং ঈমানের সাথে, তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না। যারা ঈমান নিয়ে আসলো, এই কথাটি যদি আমি শুধু বলে রেখে দিই তো আমাদের দেশের মানুষরা মনে করে জন্মসূত্রে মুসলিম হইলে ঈমান নিয়ে আসলো, অথবা কেউ কালিমা পড়ে নিল, নিয়ে মুসলিম হয়ে গেল, বাস ঈমান নিয়ে আসলো। কিন্তু আসলে এই অর্থ নয়। ঈমান নিয়ে আসলো মানে ঈমানের যে আরকানগুলি রয়েছে, ঈমানের যে স্তম্ভ খুঁটিগুলি রয়েছে,
সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং ঈমান অতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয়, কারণ ঈমান আপনার হৃদয়ের বিষয়, যতক্ষণ পর্যন্ত তার প্রমাণ পেশ না করবেন। তার প্রমাণ পেশ না করবেন আপনার কথায় আর কাজে। কথায় কাজে ঈমানের সম্পর্ক অন্তরের সাথে। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে তাসদীক, বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস করা হয় বা বিশ্বাস অবিশ্বাসের সম্পর্ক অন্তরের সাথে, তাই না, হৃদয়ের সাথে। তাহলে অন্তর থেকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমানু আল্লাযীনা আমানু, যারা অন্তর থেকে বিশ্বাস করলো। কি বিশ্বাস করলো? যে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন। বিশেষ করে ঈমানের যে 6টি পিলার রয়েছে, আরকানুল ঈমান, কি কে বলতে পারেন? হ্যাঁ বলেন দেখি। আল্লাহর প্রতি ঈমান, মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, যেভাবে বলা হয়েছে হাদিসে বা আয়াতে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক রব্বুল নাযিলকৃত কিতাবগুলির প্রতি বিশ্বাস, হ্যাঁ রাসূলগণের প্রতি বিশ্বাস, জি হ্যাঁ পরকাল আখিরাতের প্রতি বিশ্বাস, মওতের পরে যা হবে ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস। জি কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাবগুলির প্রতি বিশ্বাস সংক্ষিপ্ত ভাবে, আর শেষ কিতাব কোরআনে কারীমের প্রতি বিশ্বাস বিস্তারিত রূপে, অর্থাৎ কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে তা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কথা বিশ্বাস করা, আর তা মানব জাতির জন্য আর জিনদের জন্য আল্লাহ নাযিল করেছেন। আর তার প্রত্যেকটি বিষয় যার সাথে সম্পর্কিত হোক না কেন, ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত হোক আর অন্যান্য জীবনের সাথে সম্পর্কিত হোক, বিশ্বাসের সাথে সম্পর্কিত হোক, আকীদার সাথে সম্পর্কিত হোক, ইবাদতের সাথে সম্পর্কিত হোক, আখলাক চরিত্রের সাথে সম্পর্কিত হোক, কোরআনে কারীমে যা আছে, আকীদা আছে, ইবাদত আছে, আখলাক আছে, ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত বিষয় রয়েছে, পারিবারিক বিষয়গুলি আলোচনা করা হয়েছে, তারপরে সমাজের কথা আলোচনা করা হয়েছে, সামাজিক বিষয়গুলি, রাষ্ট্রনীতি আলোচনা করা হয়েছে, অর্থনীতি আলোচনা করা হয়েছে, হালাল হারাম আলোচনা করা হয়েছে, আখলাক চরিত্র আলোচনা করা হয়েছে। এছাড়াও আলোচনা করা হয়েছে কিসাস, কাহিনী, আম্বিয়া রসুলগণের কাহিনী, আর যুগে যুগে আম্বিয়া রসুলগণের শত্রু যারা আদ, সামুদ, ফেরাউন ইত্যাদি, তাদের কাহিনী যা কোরআনে কারীমে রয়েছে তাও বিশ্বাস করতে হবে। যেগুলি আমলের সেগুলি আমল করতে হবে, যেগুলি বিশ্বাসের সেগুলি বিশ্বাস করতে হবে, যেগুলি বলার সেগুলি বলতে হবে। এর নাম হচ্ছে কোরআনে কারীমের প্রতি বিশ্বাস। রাসূলগণের প্রতি বিশ্বাস সংক্ষিপ্ত বিশ্বাস, সমস্ত নবী রসুলগণ যাদেরকে আল্লাহ পাক নবী রসুল বলেছেন, কিন্তু বিশেষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রিসালাতের প্রতি বিশ্বাস মানে হচ্ছে তার যে হকগুলি রয়েছে সে হকগুলি আদায় করা, তার আদেশ নিষেধ মেনে চলা, তার সাথে সবচেয়ে বেশি মহব্বত থাকা, ভালোবাসা থাকা, তার প্রতি দরুদ পেশ করা, তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, তার নাফরমানি না করা, তার নিয়ে আসা পন্থা মোতাবেক একমাত্র ইবাদত বন্দেগী করা, খেয়াল খুশি ইবাদত না করা, যে এটাও তো ভালো লাগছে, এটাও তো ভালো লাগছে না, এটা চলবে না। এইরকম যে হকগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করা হয়েছে, এই বিষয়ে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, এর আগে এই বিষয়ের উপর আলোচনা আছে। তো রাসূলের হক একজন মুসলিমকে জেনে নিতে হবে। এ হচ্ছে ঈমানের যে 6টি পিলার বললাম, সংক্ষেপে বললাম। এগুলিকে বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাযীনা আমানু। এগুলিকে বিশ্বাস করলেন। বিশ্বাস যে আপনার আছে, এতগুলি মানুষ আমার সামনে বসে আছে, দূর থেকে শুনছেন, কার বিশ্বাস আছে না আছে কি করে বোঝা যাবে? আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, আর রাস্তায় বসে আছেন, তাহলে কি করে বোঝা যাবে যে আপনার আল্লাহ বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, কোরআনে কারীমের প্রতি বিশ্বাস আছে? কি করে বোঝা যাবে যদি রাস্তায় বসে থাকেন? কি করে দোকানটা বন্ধ করে যদি রুমে ঢুকে যান, কি করে বোঝা যাবে যে আপনি মুসলিম, আপনার বিশ্বাস আছে, আপনি মুমিন? বোঝার কিছু নেই, তাই না? এই জন্য ঈমানের বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাতের আমল। কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করে দিয়ে, তাতে 4 করে নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে দিয়ে প্রমাণ করে দেওয়া যে আনা মুসলিম, আমি মুসলিম, আমি আল্লাযীনা আমানুর অন্তর্ভুক্ত, এর প্রমাণ পেশ করে দিলাম। আপনার অন্তরে বিশ্বাস আছে এ কথার স্বীকৃতি দেওয়া, এই জন্য শাহাদাত দিতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা জবানে বলা, স্বীকৃতি দেওয়া, সর্বদা এই স্বীকৃতি আপনার থাকবে, যেটা অন্তরে আছে সেটা প্রকাশ পাবে আপনার, আর কথা কাজে তার বাস্তবায়ন হবে। আপনি এতে শাহাদাত দিচ্ছেন আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সুতরাং এর বিপরীত কোনো কাজ করবেন না। আল্লাহ ছাড়া যখন আপনার মাবুদ নেই, তো ইবাদতের কিঞ্চিত পরিমাণ আল্লাহ ছাড়া কাউকে দেবেন না। যখন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, আমাদের জন্য রাসূল, তিনি দূত, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় চলবেন না, আপনার খেয়াল খুশিও চলবেন না, আর আপনার বাপ দাদার তরিকাতেও চলবেন না, আপনার হুজুর মুরব্বির তরিকায় চলবেন না, যদি দলিলবিহীন হয়। এটা হচ্ছে আমানু হওয়া, ঈমানদার হওয়ার প্রমাণ। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না, ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না। জুলম কত প্রকার কেউ বলতে পারেন? হ্যাঁ, 3 প্রকারের জুলম। একটা হচ্ছে জুলম, হ্যাঁ, জুলমুন নাফস, নিজের উপর জুলুম করা। কোরআন কারীম আও ইয়াজলিম নাফসা, নিজের জুলুম করলো। নিজের উপর জুলুম করা কিভাবে? গুনাহ করা। আর আরেক জুলম হচ্ছে বান্দার প্রতি জুলুম করা, আর আরেক জুলম হচ্ছে হ্যাঁ আল্লাহর প্রতি জুলুম করা। হ্যাঁ, কোন জুলম? সবচেয়ে বড় জুলম শিরক। তাহলে এক জুলম হচ্ছে শিরকের জুলুম, হ্যাঁ, আর এক হচ্ছে বিভিন্ন গুনাহ করে সেটাও আল্লাহর হক নষ্ট করা, কিন্তু সেটা হচ্ছে নিজের উপরে জুলম করলেন, শিরক দিয়েও জুলম করলেন। তো জুলমুন নাফস বলতে পারেন যে বড় শিরক, এটা একটা জুলম। আর একটা হচ্ছে বিভিন্ন গুনাহ, যতগুলি গুনাহ আছে আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর অন্য কোনো ক্ষেত্রে হোক, হচ্ছে জুলম। আর আরেক জুলম হচ্ছে জুলমুল ইবাদ, বান্দার মানুষের জুলম করা, বা মানুষ অন্য কোনো সৃষ্টির উপর জুলম করে, এগুলি হচ্ছে জুলম। সাধারণ মানুষেরা জুলম বুঝে, এক মানুষ আর এক মানুষের উপর যদি জুলম করে, এক মানুষ যদি অন্যায় ভাবে একটা গরু ছাগলকে পিটায়, এগুলো জুলম হলো, তাই না? কিন্তু নামাজ পড়ে না, বহু জালেম, শিরক করে, ছোট শিরক আর বড় শিরক, বহু জালেম, সবচেয়ে বড় জালেম। এই জুলুমগুলি আমাদের সমাজের মুসলিমরা বুঝে না। তো এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে কোন জুলমের সংমিশ্রণ ঘটালো না, তাদের ঈমানের সাথে কোনো জুলম করলো না। যদি এইরকম হয় যে কোন রকমের জুলম করলো না, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করলো না, মানুষের হকের ক্ষেত্রে জুলম করলো না, শিরকের জুলমও করলো না, আর ইবাদত বন্দেগীতে ঘাটতি করে বা হারাম নাজায়েজ কাজ করেও কোন রকম জুলম করলো না, সব রকমের জুলম থেকে, মানে সব রকমের পাপ থেকে মুক্ত থাকলো, নিজের ঈমানকে মুক্ত রাখলো, তাহলে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমন রয়েছে, আল আমনুত্তাম, পূর্ণাঙ্গ নিরাপত্তা রয়েছে। আপনি পূর্ণাঙ্গভাবে আপনার দিন পালন করেছেন, পূর্ণাঙ্গভাবে জুলম মুক্ত থেকেছেন, সেই জন্য আপনার জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা রয়েছে। আল আমন মানে একবারে সার্বিক নিরাপত্তা রয়েছে। আল আমন মানে আল আমনুত্তাম, জামিউ আনওয়াইল আমন, সমস্ত রকমের নিরাপত্তা রয়েছে। আর আরেকটি পুরস্কার হচ্ছে ওয়াহুম মুহতাদুন, আর তারা হেদায়েতের পথে থাকবে, সঠিক পথ প্রাপ্ত হবে। সঠিক পথ, যে পথ আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছায়, সঠিক পথ যেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আল্লাহ প্রদত্ত পথ, সঠিক পথ যেটা যার পরিণাম হচ্ছে জান্নাত, জান্নাত পর্যন্ত পৌঁছায়, ওই রাস্তার উপর থাকলে নিশ্চিত জান্নাত পাবে, এটা হচ্ছে সঠিক পথ। তো সঠিক পথ প্রাপ্ত হবে, জান্নাতের পথেই থাকবে, এই নিশ্চয়তা আল্লাহ দান করছেন যদি জুলম মুক্ত হয়। আর নিরাপত্তা পাবে, দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে, মানসিক নিরাপত্তাও পাবে, শারীরিক নিরাপত্তাও পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা পাবে, আর ইহকালের নিরাপত্তা পাবে, মওতের পরে কবরের জীবনে নিরাপত্তা পাবে। আর একটা নিরাপত্তা, ঈমানি নিরাপত্তা, আমলের নিরাপত্তা। আপনি জুলমের সংমিশ্রণ ঘটান না, সুতরাং আল্লাহ পাক আপনাকে জবরদস্তি করে গুমরাহিতে ঠেলে দেবেন না। আপনি তো চেষ্টা করছেন যে আমি আমার ঈমানে কোন রকমের জুলমের সংমিশ্রণ ঘটাবো না, তাহলে আপনার সবচেয়ে বড় নিরাপত্তা আপনার ঈমান আমলের, আপনার ইসলামের নিরাপত্তা, আপনার ইসলামটাকে টিকিয়ে রেখেছেন। আরে বাড়িঘর
বন্যাতে ভেসেও যেতে পারে, তাই না? টাকা পয়সা চুরিও হয়ে যেতে পারে, কিন্তু আপনার ইসলাম যদি না হারায় তো জান্নাতের রাস্তায় আছেন। তাহলে সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে ইমান, ইসলামের নিরাপত্তা, তো ওটাও এতে শামিল। উলাইকা লাহুমুল আমন, তাদের ইসলাম ইমান নিরাপদ থাকবে, জান মাল ইজ্জত নিরাপদ থাকবে। তবে কখনো পরীক্ষা হইতে পারে, কিন্তু সেটা পরীক্ষা, আম্বিয়া রাসূলগণের পরীক্ষা হয়েছে, আপনার পরীক্ষা হইতে পারে। সৎকর্মশীল মানুষের যদি বিপদ আপদ আসে সেটা আযাব নয়, তার জন্য পরীক্ষা। আল্লাহ পাক যত বেশি ভালো মুমিন তত বেশি তাদের পরীক্ষা করবেন, এটা কোরআন এবং হাদিসের কথা। আর অসৎ লোকদের জন্য সেগুলি হচ্ছে আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব। মানসিক শান্তির দিক থেকে একজন মুসলিম অমুসলিম চাইতে বেশি মানসিক শান্তিতে আছে, আজকালকার জামানে বাস্তব সত্য, এটা স্বীকার করতে হবে। মানসিক শান্তির দিক থেকে ধার্মিক মুসলিম আর নামধারী মুসলিম, দুই মুসলিমের মাঝে মানসিক দিক থেকে, দুশ্চিন্তা মুক্ত হওয়ার দিক থেকে, যত বেশি ধার্মিক মানুষ, যত বেশি পরহেজগার মানুষ, যত বেশি আল্লাহ ভীরু, তত বেশি সুখ শান্তিতে আছে, দুশ্চিন্তা মুক্ত আছে। বাস্তব অনুভব করেন না? খেতে না পেলেও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, দুনিয়ার ক্ষয়ক্ষতি হয়ে গেলেও খুব শান্তিতে আছে, নিচের দিকে আমরা দেখছি। কিন্তু একজন দুনিয়াদার মানুষ অবশ্য উপর দিকে দেখছে, সুতরাং 5,000 রিয়াল মাসে ইনকাম করলেও শান্তি পায় না, জাহান্নামের মতো পেট হয়ে গেছে, খাই মিটে না। কিন্তু আপনার 500 রিয়াল 1000 রিয়ালে যথেষ্ট শান্তিতে আছেন, আপনি যথেষ্ট শান্তিতে আছেন। তো নিরাপত্তা সার্বিক অর্থে বলা হয়েছে, যদি সমস্ত জুলম থেকে বেঁচে থাকেন তাহলে সমস্ত রকমের নিরাপত্তা আল্লাহ দান করবেন, আর হিদায়াতের পথে আল্লাহ রাখবেন। এটা ফজিলত হলো না হলো না তাওহীদের? ঈমান তাওহীদ ঠিক রাখলেন, আর তাওহীদ নষ্টকারী বা তাওহীদকে দুর্বলকারী জিনিস হচ্ছে শিরক, বড় শিরক, ছোট শিরক, বড় শিরক ধ্বংস করে, ছোট শিরক দুর্বল করে, কমজোর করে ঈমানকে, ইসলামকে। সেগুলি থেকে আপনি বেঁচে থাকলেন, তাহলে আপনাকে আল্লাহ নিরাপত্তা দেবেন আর আপনাকে হিদায়াতের পথে রাখবেন। সমস্ত রকমের জুলম থেকে বেঁচে থাকলে সার্বিক নিরাপত্তা পেলেন। আরেকটা ব্যাখ্যা করি আজকে, কালকে যেসব ভাইয়ের আলোচনায় ছিলেন তাদের জন্য যদিও পুরাতন লাগবে, কারণ কালকে এই আলোচনাটা এসছিল। যারা ইমানদার হয়েছে এবং তাদের ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি, মানে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, বড় শিরক নেই, ছোট শিরক নেই, কবর মাজার গো সেজদা করে না, দেবদেবী গো সেজদা করে না, গাছপালা গো সেজদা করে না, কোন আস্তানাতেও যায় না, আর তাবিজও বাঁধে না, আর শিরকি মন্ত্রতন্ত্র করে না। ছোট শিরক, বড় শিরক। ছোট শিরক লোক দেখানো কাজ করে না, কাজ করলে আল্লাহর জন্য করে, ইবাদত বন্দেগী করে আল্লাহর জন্য করে, দান খেরাত করে আল্লাহর জন্য করে, উপকার করে আল্লাহর জন্য করে। তাহলে ছোট শিরক বড় শিরক থেকে মুক্ত যারা আছে, কিন্তু অন্যান্য জুলম আছে, বেজুলমেন মানে বেজুলমেন আজিম, বড় জুলম হচ্ছে শিরক, বড় জুলম থেকে মুক্ত, কিন্তু অন্যান্য জুলম আছে, কিছু ঘাটতি আছে, কিছু ঘাটতি আছে। মানুষের ক্ষেত্রে হয়তো কোন জুলম হয়ে যাচ্ছে, ওয়াদা খেলাপি হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীতে কিছু ঘাটতি হয়ে যাচ্ছে, জামাত ছুটে যাচ্ছে, কি গুনাহ নাই? জামাতে নামাজ পড়া উচিত। এই নয় যে নামাজ ছুটে যাচ্ছে আর বলবেন যে না, নামাজ ছুটে যাওয়া, নামাজ ছেড়ে দেওয়া, রক্ত পার করে দেওয়া শিরকের সমতুল্য গুনাহ। কিন্তু নামাজ জামাত ছুটে গেছে বা জামাতে গেল না, ঘরেই পড়ে নিল, গুনাহ করলো, জুলম তো আছে। এইরকম অনেকেই দুনিয়ার লোভে কিছু হারাম খেয়ে নিচ্ছে, কাজে অবহেলা করেও বেতন নিচ্ছে, খাচ্ছে, এইরকম জুলম আছে। তাহলে তাদের জন্য উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে, কিন্তু সার্বিক নিরাপত্তা নেই। ওলামারা বলছেন যে তার জন্য মুতলাকুল আমন রয়েছে, নিরাপত্তা, মোটামুটি নিরাপত্তা রয়েছে। এই জন্য দেখা যাচ্ছে যারা গুনাহগার তাদের জীবনে বিভিন্ন বালা মুসিবত আসছে আর তাতে কষ্ট পাচ্ছে, গুনাহগার হারাম খায়, যার ফলে অনেক চেষ্টা করলো ছেলেকে ভালো করার, নেক করার, নামাজি হোক ছেলেটা আমার হাফেজ কোরআন হোক, ছেলেটা আলেমে দিন হোক, মাদ্রাসা দিলাম, হইল না। দেখতে পান না এগুলো? আমরা তো অনেক দেখতে পাই আলেমদের ঘরে, হাজিদের ঘরে, পরেশগার মুসল্লি, তাদের ঘরে তাদের বিভিন্ন পাপের কারণে অধিকাংশ সময় ছেলে অসৎ হয়ে যায়,
নামাজ হয়তো ঠিক আছে কিন্তু রিজিক হালাল নেই, যার ফলে বাচ্চাদেরকে রিজিক হারাম রিজিক খাওয়িয়েছে। এই যে জুলুমটা ছিল, যার ফলে ছেলে অসৎ হয়ে গেল, বিভিন্ন দুর্ঘটনা ঘটলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। তো আল্লাহ পাক তো নিরাপত্তা দিয়েছেন, কিন্তু সার্বিক নিরাপত্তা নয়। নিরাপত্তা, বড় নিরাপত্তা, জান্নাত দেবেন। শিরক মুক্ত হলে আল্লাহ জান্নাত দেবেন, কিন্তু সাজা শাস্তি হইতে পারে দুনিয়াতে, কবরে বা হাসরেও। কিছুদিন জাহান্নামে যেতে পারে, কিন্তু চিরকাল জাহান্নামে থাকবে না যদি শিরক মুক্ত থাকে। তারপরে আসেন হাদিসের দিকে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত আনসারী সাহাবী, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তিনি এক ও একক, লা শারীকা লাহ, তার কোনো শরীক অংশীদার নেই। আল্লাহ পাকের তাওহীদ সে বিশ্বাস করে অন্তর থেকে, আর সাক্ষী দেয়। সাক্ষী দাও কি দিয়ে হয়? জবান দিয়ে। তাহলে স্বীকৃতি দিতে হবে। এই জন্য ঈমান তিনটি জিনিসের সমষ্টির নাম। ঈমান শুধু অন্তরে বিশ্বাসের নাম নয়। অন্তরে বিশ্বাসের নাম যদি ঈমান হইতো, তো অনেক কাফের অমুসলিম যারা বিশ্বাস করে যে ইসলামটা ভালো ধর্ম, কোরআন কারীমের কথা খুব ভালো, এই আল্লাহরই কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র খুব সুন্দর ছিল, তাহলে তো মুসলিম হয়ে যেত। কিন্তু স্বীকৃতি দেয়নি, ইসলামে আসেনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েনি, স্বীকৃতি দেয়নি। যেমন রোম সাম্রাজ্যের যে রাজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন, বিশ্বাস করেছিল, কিন্তু যখন দেখলো যে এই সংসদের লোকেরা তো হইচই শুরু করে দিল চিঠি পড়ে শোনাতে, আর একটু প্রশংসা করে দিল, আরে আরে তোমাদের পরীক্ষা করছিলাম যে দেখি তোমরা কি করো না, তোমাদের ধর্মের ওপর তোমরা শক্ত আছো, বুঝতে পারলাম। রাজত্ব কিছুদিনের জন্য তো টিকে গেল, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আস্তে আস্তে শেষ হয়ে গেল, তাই না? তখনকার মতো হয়তো সে টিকিয়ে নিল, দুনিয়াও ধ্বংস করলো আর আখিরাতও ধ্বংস করলো। অন্তরের বিশ্বাস যদি মানুষকে মুসলিম করত, তাহলে সেই হেরাকল, রোম সাম্রাজ্যের রাজা, সে মুসলিম হয়ে যেত, কিন্তু সে মুসলিম নয়, কাফের হয়ে উঠেছে। শুধু সাক্ষী দেওয়া, পড়লাম কালিমা পড়লাম, যেমন আজকালকার মুসলিমরা কালিমার জিকির করে, কিন্তু শিরকও করে অনেকেই, কবর মাজারপন্থী যারা। যদি শুধু কালিমার সাক্ষী দিয়ে আর কালিমার জিকির করে মুসলমান হওয়া যেত, তাহলে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক মুসলিম হইত। কারণ আল্লাহ বলছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুনাফিকরা এসে বলতো, নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর রাসূল, নিঃসন্দেহে আপনি অবশ্যই আল্লাহ রাসূল। ইন্নাকা এক তাগিদ, আবার লা রাসূলুল্লাহ, অবশ্যই, দুইবার করে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শাহাদাত দিল, সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথাটা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকরা বলতো, কিন্তু মুসলিম হয়েছে না, জাহান্নামের নিম্ন স্তরে তাদের স্থান, চিরকাল জাহান্নামে থাকবে, এটা কোন সন্দেহ নেই, কোরআনের কথা। কেন? সাক্ষী তো দিয়েছে, অন্তর বিশ্বাস ছিল না, মিছামিছি বলতো, আমলও কাজে আসে, নামাজ পড়তো তারা, কোনো কাজে আসে না সব। তাহলে যেমন অন্তরের বিশ্বাসে লাগবে, তেমন জবানের স্বীকৃতি লাগবে, স্বীকার করা লাগবে। দুটোর একটা থাকলে চলবে না। দুটো হইল অন্তরে বিশ্বাস আছে আর জবানে স্বীকার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কিন্তু আপনার কর্ম দিয়ে প্রমাণ হয় না যে আপনি মুসলিম। হিন্দু রাস্তায় বসে থাকে, যেমন একটু বলছিলাম, আর আপনিও রাস্তায় বসে থাকেন, খ্রিস্টানরা রাস্তায় বসে, আপনিও রাস্তায় বসে নামাজের সময় নামাজের রক্ত পার হয়ে চলে যায়। খ্রিস্টান রুমে থাকে, ও ঘুমায় সূর্য ওঠা পর্যন্ত, সকাল 7টায় উঠে ডিউটি যায়, আপনিও সকাল 7টায় উঠে ডিউটি যান। প্রমাণ কি আপনার কাছে আপনি মুসলিম? নো প্রুফ, কোনো প্রুফ নেই আপনার কাছে, কোনো প্রমাণ নেই আপনার কাছে। সালাত, নামাজ হচ্ছে প্রমাণ যে আপনার অন্তরে ঈমান আছে, আর যে সাক্ষীটা দিয়েছেন মিথ্যাবাদী নন, আপনি সত্যবাদী এই সাক্ষীতে, সেই জন্য আপনি 5 ওয়াক্ত হাজির হচ্ছেন। ঘুমের সময় সবাইকে কষ্ট লাগে, এমন নয় যে নামাজিকে খুব হালকা লাগে আর আপনাকে শুধু কষ্ট লাগে। আরে আপনারও 3 ঘন্টা ঘুম হয়েছে, নামাজিরও 3 ঘন্টা ঘুম হয়েছে, তো শুধু আপনাকেই ভারী লাগে উঠতে, আর ওই নামাজিকে কষ্ট হয় এমন কথা নেই, কিন্তু সে চেষ্টা করে, সেজন্য আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো তৃতীয় লাগবে কি? ঈমানের জন্য আমল করা। এই জন্য ঈমান 3টি জিনিসের সমষ্টির নাম বলছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে। তাসদীক বিল জানান, অন্তর থেকে বিশ্বাস করা,
ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকৃতি দান করা, ইকরার অঙ্গীকার করা, আমাল বিল আরকান আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, যে যে কাজগুলি রয়েছে ফরাইজ ওয়াজিবাত আদায় করা, হারাম কাবিরা থেকে কমের পক্ষে বেঁচে থাকা। তারপরে তখন সুন্নত মুস্তাহাবের পালা আসবে, আর অপছন্দনীয় থেকে বেঁচে থাকা আসবে, আপনি যদি আপনার গ্রেড বাড়াইতে চান। ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করলো। তাহলে দুটো বিষয়ের সাক্ষ্য প্রদান করতে হবে মুসলিম হওয়ার জন্য। আর তার সাথে সাথে যদি অতিরিক্ত আরো এই কথা বলে, বিশ্বাস তো অবশ্যই করতে হবে এগুলিও যেগুলি আসছে, কিন্তু এটাও যদি বলে, একজন যখন মুসলিম হচ্ছে নতুন করে তখন বলবে, আর যদি জন্মসূত্রে বাই বার্থ মুসলিম হয় তাহলে এই সব জিনিসগুলি বিশ্বাস করবে। আপনাকে যখন তখন সাক্ষ্য প্রদান করতে হবে না, আপনি জন্মসূত্রে সাক্ষী পেয়ে গেছেন, জন্মসূত্রে যান আপনি মা বাপ মুসলিম, তখন আপনি সাক্ষী দিয়ে এসছেন, তাই না, এই শাহাদাতের বা এই বিষয়গুলির। খ্রিস্টানরা যখন মুসলমান হয়, কারণ ওদের ভ্রান্ত ধারণা যেহেতু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে থাকে, ওই রকম ইহুদি যদি মুসলিম হয় তাদের ভ্রান্ত ধারণা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, সুতরাং তাদেরকে আমরা এই বিষয়গুলি আরো অতিরিক্ত পড়িয়ে নিই, যাতে করে তাদের বাতিল আকীদা থেকে সে যে সম্পর্ক ছেদের ঘোষণা করলো এটা নিজেই স্বীকৃতি প্রদান করে। শোনেন তাহলে তাতে কি বলা হয়েছে, ওয়ান্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। ওয়া কালিমাতুহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী তিনি। আলকাহা ইলা মারইয়াম, যা নিক্ষেপ করেছেন আল্লাহ পাক মারইয়াম আলাইহিস সালামের উদ্দেশ্যে, তার দিকে। ওয়া রূহুম মিনহু, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের তরফ থেকে একটি রূহ, আত্মা। ওয়ান্নাল জান্নাতা হাক্কুন, আর জান্নাত হচ্ছে সত্য, এই কথারও সাক্ষী দিল। ওয়ান্নার হাক্কুন, আর জাহান্নামও সত্য, এই কথারও সাক্ষী দিল। আদখালাহুল্লাহুল জান্নাত, তবে আল্লাহ পাক তাহলে কি করবেন, জান্নাতে তাকে দাখিল করবেন, প্রবেশ করাবেন। আলা মা কানা মিনাল আমাল, যেমনই তার আমল হোক না কেন, এটা একটা অনুবাদ করলাম। আর একটা তরজমা হচ্ছে আলা মা কানা মিনাল আমাল, তাদের কর্ম অনুপাতে, যেমন যার কর্ম ছিল তেমন জান্নাতে স্তর পাবে। এটা সবচেয়ে ভালো ব্যাখ্যা। এখানে কিছু কথা অস্পষ্ট আছে, সংক্ষেপে বলে দিয়ে তারপর তখন বিস্তারিত এই সম্পর্কে আলোচনা যখন সময় হবে আবার ভাষ্যকার যা বলেছেন তা শোনাব। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এতে যেমন ইহুদিদের খণ্ডন আছে তেমন খ্রিস্টানদের খণ্ডন আছে, তাই না? খ্রিস্টানরা কি বলে ঈসা আলাইহিস সালামকে? আব্দুল্লাহ বলে না, কি বলে? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। তো একজন খ্রিস্টান যখন মুসলিম হবে বলছে আব্দুল্লাহ, তার মানে আজকে তুমি কি করলে, সম্পর্ক ছেদের ঘোষণা করলে যে আজকে থেকে জীবনে কখনো বিশ্বাসও করবো না আর বলবো না যে সান অফ গড, আল্লাহ পাকের পুত্র, তাই না? এবং তার সাথে সাথে তিনি রসুল, আল্লাহ পাকের সমতুল্য না, সমকক্ষ না, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত। তিনি আল্লাহ পাকের বান্দা, গোলাম, দাস, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি প্রেরিত। আল্লাহ পাকের দিন জানার জন্য মানুষের কাছে তিনি মাধ্যম হয়ে এসেছিলেন, ঠিক রাসূল বলা হয়। তাহলে খ্রিস্টানদের খণ্ডন হয়ে গেল। খ্রিস্টানদের যতগুলি ফিরকা রয়েছে, সে সালেসু সালাসা, তিনের এক বলুক, আর আল্লাহর পুত্রই বলুক, আর যিনি আল্লাহ তিনি ঈসা, যেমন খ্রিস্টানের বিভিন্ন দল এইরকম তাদের ভ্রান্ত আকীদা রেখে থাকে। ইহুদিদের কি করে খণ্ডন হলো? না, ওইটা না। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি সাক্ষী দিবে কি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, এতে ইহুদিদেরও বাতিল কথার এবং বেয়াদবি আর কুফরি কথার খণ্ডন রয়েছে। সেটা কি? ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা যার সন্তান বলেছে এবং বলে। খ্রিস্টানরা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, আল্লাহর পুত্র বা আল্লাহর শরীক বানিয়ে দিয়েছে, বা যিনি আল্লাহ তিনি ঈসা। কোরআনে কারিমে এই তিন রকম আকীদার কথা তাদের বলা হয়েছে, কুফরি আকীদার কথা। আর ইহুদিরা নিচে নামিয়ে দিয়েছে, মানহানি করেছে, মানহানি করে কুফরি করেছে। ঈসা আলাইহিস সালাম বিনা বাবাই যখন জন্মালো তাহলে কেমন ছেলে হবে? যারও সন্তান।
আর তারা বলছে যে তাকে আমরা মেরে দিয়েছি, সুলিতে চড়িয়ে দিয়েছি। ভ্রান্ত আকীদা। না, তিনি রাসূল হয়ে এসেছেন, তাকে মেরে দেওয়া হয়নি। বা কোরআনে কারিমে এরও খণ্ডন করা হয়েছে, ওমা কাতালু ওমা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাকে তারা খুনও করতে পারেনি আর সুলেও চড়ায়নি। তাদের ভুল ধারণা সেটা। তো আব্দুল্লাহ যখন আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রাসূল, কখনো জারুর সন্তান হতে পারেন না, কারণ আল্লাহ পাকের স্পেশাল বান্দা আব্দুল্লাহ। আমরাও তো আল্লাহর বান্দা, আমরা সবাই আব্দুল্লাহ, তাই না? কিন্তু আল্লাহ পাকের তিনি স্পেশাল বান্দা, কখনো তিনি জারুর সন্তান হতে পারেন। তারপরে তিনি রাসূল, আল্লাহ পাকের রাসূল খুঁজে পেলেন না, জারুর সন্তান রাসূল করবেন? তাহলে তিনি জারুর সন্তান নন, বরং আল্লাহ পাকের কালিমাতুহু। এই কালিমাতুহু বলে আরো স্পষ্ট করা হয়েছে। কালিমাতুহু মানে কি? আল্লাহর কোন একটা বাণীর নাম হচ্ছে ঈসা? না, এটা ওর অর্থ না। এর অর্থ হচ্ছে যে আল্লাহ পাক একটি কথা, একটা কথা দিয়ে বা বাণী দিয়ে, শুধু একটা ছোট্ট কথা, কোন, এই কথা দিয়ে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। না ওই দিয়ে নয়, মানে হারাম পানি দিয়েও নয়, হারাম বীর্য দিয়েও নয়, জেনার মাধ্যমে নয়, আর হালাল বাপও ছিল না, বিনা বাপে। কালিমাতুহু, এই জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কি কালিমা। কোন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। দেখলেন, ইন্না মাসালা ঈসা, নিশ্চয় ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে কামাসালে আদম, আদম আলাইহিস সালামের মতো। খালাকাহু মিন তুরাব, সাদৃশ্যতা দুইজনে, ঈসা আর আদমের সাদৃশ্যতা আল্লাহ বলছেন, একই রকমের। খালাকাহু মিন তুরাব, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়ে তৈরি করলেন? মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে, যেমন পুতুল তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা পুতুল তৈরি করলেন। সুম্মা ক্বালা লাহু, তারপরে তাকে বললেন কি, কোন, হয়ে যাও, মানে তুমি এখন জীবন্ত মানুষ হও। রূহ চলে আসলো, চলাফেরা শুরু করে দিলেন, তাই না? ফায়াকুন, তখন হয়ে পড়লো। ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বললেন কোন ফায়াকুন, তখন হয়ে পড়লো। কোন, তুমি তোমার মায়ের পেটে বিনা বাপে হও, বিনা কোনো দুনিয়ার মাধ্যমে, কোনো মাধ্যম নাই তোমার, বিনা মাধ্যমে আমার স্পেশাল কুদরতে হও, ফায়াকুন, তখন হয়ে পড়লো। তাহলে এই কালিমা মানে হচ্ছে কোন কালিমা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে সৃষ্টি করেছেন? ঈসা আলাইহিস সালামকে। ওয়া রূহুম মিনহু, তার রূহ। তার রূহ মানে এই নয় যে আল্লাহ পাকের রূহ মানে আল্লাহ পাকের অংশ, সুতরাং আল্লাহর পুত্র হয়ে গেল, না। রূহুম মিনহু মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল রূহ। এটা ওই রকমই যেমন কাবা, কাবাকে কি বলা হচ্ছে? বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। জমিনও তো ইন্নাল আরযা লিল্লাহ, কোরআনে এটাও তো আছে, সারা পৃথিবী আল্লাহ। তা আপনার বাড়িটাও তো আল্লাহর, হ্যাঁ, আপনাদের ক্যাম্পটাও তো আল্লাহর, এটাও তো আল্লাহ, সব তো আল্লাহর। তো বাইতুল্লাহ, কাবা শরীফকে বাইতুল্লাহ কেন বলা হলো? স্পেশাল ঘর, তাই না? মসজিদকে বাইতুল্লাহ বলা হয়েছে, ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে জমা হইলো, মানে মসজিদে। তাহলে স্পেশাল মসজিদ হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল ঘর। এইরকমই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল উট, আল্লাহ সবগুলি উট তো আল্লাহ পাকের, তাই না? নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, সাবধান, আল্লাহর উষ্ট্রিকে তোমরা হত্যা করিও না। সামুদ সম্প্রদায়কে আল্লাহ বলেছিলেন না, বলেন নাই? সূরা ইসরার মাধ্যমে। তো নাকাতাল্লাহ, ওখানে আল্লাহ পাকের উষ্ট্রি বলা হলো। ওই রকমই রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ, যেটা জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে আল্লাহ পাক দান করেছিলেন। ওয়া আন্নাল জান্নাত হক, জান্নাত সত্য, এটা বিশ্বাস করতে হবে। আর একজন যখন মুসলিম হবে তখন যদি এইগুলি সাক্ষ্য প্রদান করে নেয় তাহলে ভালো। এমনি তো অবশ্যই বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস না হলে মুসলিম হবে না। কিন্তু বলে আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, কিন্তু আখিরাত জান্নাত জান্নাত বিশ্বাস করি না, হিন্দুদের মতে পুনর্জন্ম বিশ্বাস করি, তাহলে সে মুসলিম নয়, কাফের। বা এই দুনিয়ায় শেষ, এক্সপায়ার, মরে গেল, এক্সপায়ার হয়ে গেল, না, তাহলে মুসলিম নয় সে। ওয়ান্নাল জান্নাত হক, জান্নাত হক, এটা আপনার অন্তরে বিশ্বাস হতে হবে। জন্মসূত্রে যে আকীদা পেয়েছেন সে আকীদাকে যদি আপনি ঠিক রাখেন তাহলে মুসলিম। হ্যাঁ, জন্মসূত্রে হাজি গাজির বাড়ি যদি পয়দা হন, আর তারপরে যদি বলে জান্নাত জান্নাত, এগুলো অনেক দূরের কথা, এক কথায় সব শেষ হয়ে গেল, আপনার সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন বলছে তাওহীদের ফজিলত, তাওহীদের যদি শাহাদাত দান করেন, এই তাওহীদ বিশ্বাস করে। আর বুখারী মুসলিমে ইতবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে, ফাইনাল্লাহ হারাম আলান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর হারাম করেছেন মান কালা, ওই সব লোকদেরকে,
যে বলবে বা যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বাস বললেই হয়ে যাবে। মূর্খ লোকেরা এটাই বুঝেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা একবার পড়লেই তো হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী সারা জীবন কাজকর্ম করে গেল। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো প্রমাণই পেশ করলো না, বললো যে জান্নাত তো পাবই। আমাদের সমাজের মূর্খ লোকদের কথা আর মূর্খ বক্তাদের ওয়াজ, হাদিস পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ। মিথ্যা কথা, এই হাদিস বলছে মিথ্যা কথা। তার আগে একটু অংশ আছে, ওইটা বুঝতে হবে। ওইটা বলে না অথবা বুঝে না, বলেই না ওইটুকু রেখে দেয়, হ্যাঁ, আর না হলে বুঝে না যে ওর মানে কি আছে ওতে। দেখেন তো একটু কি আছে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। এই কালেমা বলে ইয়াবতাগি সে চাই, ইবতাগি মানে চাই, তার কামনা বাসনা, বিযালিকা এই কালেমা বলে ওয়াজহাল্লাহ আল্লাহ পাকের চেহারা। আর আল্লাহ পাকের চেহারা আছে বলে চেহারা বলা হয়েছে, চেহারা না থাকলে চেহারা বলা হইতো না। আর এই চেহারা বলে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি, সেটা হচ্ছে আলাদা কথা, ভাব অর্থ। কিন্তু আসল জিনিসটা আছে বলেই ভাব অর্থ উদ্দেশ্য করা হয়েছে। হ্যাঁ, একমাত্র ঘোড়ার ডিমের কথা বলা হয়, যেটা ডিম না হয়ে ঘোড়ার ডিম বলা হয় আমাদের ভাষায়, তাই না? আর কখনো বলা হয় যে মানুষের ডিম, শুনেছেন কোনদিন? মানুষের ডিম নেই সেজন্য মানুষের ডিম বলা হয়, পাখির ডিম বলা হয়, মুরগির ডিম বলা হয়, ঠিক না? হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা, ফেস আছে আল্লাহ পাকের মতো, সেই জন্য ওয়াজহাল্লাহ বলা হয়েছে। আর বিদআতপন্থীরা আমাদের দেশের আল্লাহর চেহারা নেই, আল্লাহ নিরাকার। তাহলে তাদের কাছে যেন এটা ঘোড়ার ডিমের মতো ব্যবহার করা হয়েছে, যেন ঘোড়ার ডিম হয় না তারপর ঘোড়ার ডিম বলে, ঠিক তেমনি আল্লাহ পাকের চেহারা নাই। আর কোরআন হাদিসে চেহারা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আয়াত একটি আয়াত নয়, কয়েকটি আয়াত রয়েছে, হাদিস রয়েছে আল্লাহ পাকের চেহারা সম্পর্কে। তারপরেও আশায়েরা আর মাতুরিদি এই ভ্রান্ত মতবাদ যে আল্লাহ পাকের চেহারাই বিশ্বাস করে না, তারা চেহারা মানে আল্লাহ পাকের সত্তা হয়ে গেল না, চেহারা মানে সত্তা নাই। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। এখন বুঝেন তাহলে কালিমা পড়ে উদ্দেশ্য হইতে হবে, কামনা বাসনা কি হইতে হবে, অন্তরের চাহিদা হইতে হবে। হ্যাঁ, ইয়াবতাগি কি আল্লাহ পাকের সন্তুষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি আল্লাহ পাকে সন্তুষ্ট করতে চান, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি না জেনে শুধু মন্ত্র পড়ার কথা বলা হয়েছে? আরবি ভাষায় নাজিল হয়েছে। যদি মন্ত্র পড়ার বিষয় হইতো আর আপন অবস্থায় থেকে গেলাম, অসুবিধা নেই, তাহলে আবু তালেবকে এই কালেমাটা পড়তে অসুবিধা ছিল? এত ভাতিজা রিকোয়েস্ট করছে, এত প্রিয় ভাতিজা কথাই রাখতে পারলো না। সে বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না মানে নিজের পায়ে লাথি দিয়ে মূর্তিগুলোকে ভেঙে ফেলা, এটা করতে পারবো না, বাপ দাদার ধর্ম। বাবারে হু আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, যাক সারা জীবনটা যখন কেটে গেল আব্দুল মুত্তালিবের ধর্মেই মরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা মন্ত্র পড়া যদি হতে চায়, যেমন আজকালকার বিদাত মুসলিমরা বা জাহেল মুসলিমরা বুঝে বা জাহেল বক্তারা বলে থাকে ওয়াজ মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত, না কখনো না। লা ইলাহা ইল্লাল্লাহ একবার সাক্ষী দিলে জান্নাত না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ বরহক সত্য মাবুদ নেই। তাহলে আপনার কাছে ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া কেউ নেই। ইবাদতের যতগুলি ধরন প্রকরণ রয়েছে তার মধ্যে একটু সামান্য আল্লাহ ছাড়া কাউকে দেবেন না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা বলে আপনার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। তো আল্লাহ পাকের প্রথম ইবাদত মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ, আর 5 ওয়াক্ত নামাজই পড়েন না বলে আল্লাহকে আমি রাজি করতে চাই কালেমা দিয়ে, আল্লাহ সন্তুষ্টি চাই। মিথ্যুক না আপনি? যেই ব্যক্তি অন্তর থেকে বলবে যে আমি আল্লাহকে রাজি করতে চাই, তাকে কখনো বেনামাজি পাবেন না, কখনো বেনামাজি পাবেন না। কখনো বড় বড় কাবিরা গুনাহ করছে আর বছরকে বছর চলে যাচ্ছে, জীবন পার হয়ে চলে যাচ্ছে, আর তওবা নেই, সংশোধন নেই, এইরকম কখনো পাবেন না। আল্লাহ সন্তুষ্টি চাই, সুতরাং সব সময় আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। জানি না কখন মত চলে আসে।
وعن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال قال موسى يا رب علمني شيئا أذكرك وأدعوك به। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা মুসা, মুসা আলাইহিস সালাম একবার বললেন আল্লাহ পাককে দরখাস্ত করে, ইয়া রব্বে, হে প্রতিপালক, আল্লিমনি শাইআন, আমাকে এমন একটা কিছু শিখিয়ে দেন, আযকুরুক, যার দ্বারা আপনাকে স্মরণ করব, আপনার জিকির আজকার করব, ওয়া আদউকা বিহি, এবং আপনার কাছে দোয়া করব তা দিয়ে। কালা, তখন আল্লাহ পাক বলেন, কুল ইয়া মুসা, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথা বলা। কালা, তখন মুসা আলাইহিস সালাম ভাবলেন যে এটা তো সবাই বলে, তা আমি তো কিছু স্পেশাল চেয়েছি যেটা অন্য কেউ না জানবে। এমন নয় যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত জানতেন না, কিন্তু ভাবলেন যে আমি এমন একটা কিছু চাই যেটা আমার জন্য শুধু খাস হবে। তাআলা কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, হে আল্লাহ তোমার সব বান্দাই তো এটা বলে, আমি একটা কিছু বিশেষ জিনিস চাই। কালা ইয়া মুসা, তখন আল্লাহ পাক বলেন, হে মুসা শোনো, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরাদিনা সাব ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, যদি 7 আসমান এবং আমার ছাড়া 7 আসমানের যত বসবাসকারী, আমির, আমির মানে যারা আবাদ করে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদকে আবাদ করা, আমারা ইয়ামুরু, তো 7 আসমান 7 আকাশ ও আমিরাহুন্না, আর এই 7 আকাশে বসবাসকারী আবাদকারী যত আল্লাহ পাকের মখলুক রয়েছে, মানে ফেরেশতাগণ, মালায়েকা, আমার ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ঊর্ধ্বে আছেন, তাই না? এই হাদিস বোঝায় নাকি? গায়রি বলেন। ওয়াল আরদিন আস-সাবা, আর 7 জমিন, আরদ মানে হচ্ছে এক জমিন, আর সাবা আরদের জমা হচ্ছে আরাদিন। ওয়াল আরাদিন আস-সাবা, 7 এই জমিন, 7 স্তর যে জমিন রয়েছে, এই 7 স্তর ফি কিফা, একটা পাল্লাতে যদি দেওয়া হয়, দাঁড়ির এক পাল্লাতে যদি দেওয়া হয় কি 7 আকাশ, এবং 7 আকাশে যত আল্লাহ পাকের সৃষ্টি মখলুকাত মানে ফেরেশতাগণ রয়েছেন, আর 7 জমিনকে যদি দেওয়া হয় এক পাল্লাতে, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান নন। না হলে এই বলতেন ওয়াল আরাদিন আস-সাবা গায়রি, 7 জমিন আমার ছাড়া, মানে আমি সর্বত্র বিরাজমান, জমিনও আছি, সুতরাং আমার ছাড়াই, এটা বললেন কি? তাহলে হাদিস স্পষ্ট করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ক্ষেত্রে বললেন যে গায়রি, আমার ছাড়া বাকি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কলমা ওজনদার হইতে পারেন না, তাই না? এই জন্য গায়রি, আমার ছাড়া যতগুলি আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে, বলছেন আমার সৃষ্টি রয়েছে মানে ফেরেশতাগণ, তাদেরকে যদি চড়িয়ে দেওয়া হয় এক পাল্লাতে, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে লিখে একটা কাগজে যদি এক পাল্লাতে দিয়ে দেওয়া হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই সবের সামনে দাঁড়ি পাল্লাকে কি করবে? ঝুঁকিয়ে দেবে, এসবকে নিয়ে ঝুঁকে যাবে, হালকা করে দেবে। রাহ ইবনে হিব্বান, হাদিসটি ইমাম ইবনে হিব্বান বর্ণনা করেছেন, হাকিম বর্ণনা করেছেন, ইমাম হাকিম সহিহ বলেছেন। হাদিসটি সম্পর্কে দ্বিমত রয়েছে, হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে, আর এটা আগের ঘটনা, সুতরাং যদি জয়ীফও হয় তো আমাদের জয়ীফ দিয়ে ফজিলতের কোনো প্রয়োজন করে না, কারণ আরো বহু তাওহীদের ফজিলতে সহিহ হাদিস রয়েছে। ওয়ালি তিরমিজি, আর তিরমিজিতে একটি হাদিস রয়েছে হাসান, এবং তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, কাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন হাদিসে, তো এই হাদিসকে কি বলা হয়? হাদিসে কুদসি। ইয়া ইবনা আদম, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি পৃথিবী ভর্তি করে, জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আর আমার সাথে সাক্ষাৎ করো এমন অবস্থায় যে আমার সাথে কোনো কিছুকে শরীক করনি, লা তুশরিকু বি শাইআ, কোনো কিছুকে শরীক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি জমিন ভর্তি তোমার কাছে মার্জনা নিয়ে আসবো, মানে তোমাকে মাফ করে দেব। জমিন ভর্তি গুনাহ নিয়ে এসছো, কিন্তু শিরক করনি, শিরকের গুনাহ করনি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করনি, আল্লাহ ছাড়া কাউকে ডাকনি, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে,
আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে, আল্লাহ ছাড়া কারো কাছে ছেলে মেয়ে পাওয়া যায়, আল্লাহ ছাড়া কারো কাছে গেলে মনের বাসনা পূরণ হয়, এইসব শিরকি কুফরি আকীদা রাখতে না। আর যেতেও না কোথাও, আর কাউকে দূর থেকেও ডাকতে না। যেমন পীর ওলি আউলিয়াকে বা নবী রাসূলকে অনেকে ডেকে থাকে, গায়রুল্লাহকে ইয়া হোসেন কেউ করে, ইয়া আলী করে, কেউ ইয়া গৌসুল আজম করে, কেউ ইয়া গরিব নওয়াজ, ইয়া বাবা, দূর থেকে করুক আর কাছে থেকে করুক, এগুলি বড় শিরক। তো এইরকম কোন শিরক করেনি, কিন্তু অন্য অন্য গুনাহ আছে, তাহলে আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। মাফ করে দেবেন মানে এই নয় যে প্রথম দিনই মাফ করে দেবেন। এই হাদিসে কি এটা কথা আছে? এই হাদিসগুলিকে অনেকে নিয়ে নিয়েছে এমন ভাবে, খুব সহজ ভাবে, যে জমিন ভর্তি যদি গুনাহ আল্লাহ মাফ করে দেন, তার মানে তো যত গুনাহ করি তাওহীদ ঠিক আছে, শিরক করি না, হ্যাঁ, সুতরাং জান্নাত পাবো। কিন্তু এই হাদিসে কি এই কথা আছে যে আল্লাহ পাক প্রথম দিনই মাফ করে দেবেন? মাফ করার বিভিন্ন স্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নেক বান্দাকে এমন ভাবে মাফ করবেন যে দুনিয়াতেও বালা মুসিবত হলে আল্লাহকে কষ্ট হয়, আল্লাহ বালা মুসিবত দিতে চান না। হাদিস প্রমাণ করে আমার বান্দাকে কষ্ট হলে আমাকে কষ্ট হয়, নেক বান্দাকে। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৎ লোকদের পক্ষ থেকে ডিফেন্স করেন, প্রতিরক্ষা করেন, দুশমনকে প্রতিহত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, খাঁটি মুমিনদের পক্ষ থেকে আল্লাহ পাক ডিফেন্স করেন, দুশমনকে, শত্রুকে বা ক্ষয়ক্ষতিকে প্রতিহত করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও বান্দা আছে। আর কিছু বান্দা আছে যাদেরকে দুনিয়াতে আযাব শাস্তি দেবেন, কবরে গিয়ে মাফ হইলো, কবরে গিয়ে আযাব হলো না। কিছু বান্দা আছে কবরেও শাস্তি চললো, এখনো মাফ হয়নি, মাফ হাশরে গিয়ে মাফ হইলো। হ্যাঁ, কিছু বান্দা আছে না জাহান্নামে বেশ কিছুদিন গেল, তারপরে মাফ হইলো, কখনো উঠে আসলো, হ্যাঁ, জাহান্নাম থেকে। তাদেরকেও তো আল্লাহ মাফ করলেন, তাই তো উঠে আসলো জাহান্নাম থেকে, ঠিক না? তো মাফ আল্লাহ করবেন মানে এই নাই যে শক করে গুনাহ করে যাবেন আর আল্লাহ পাক রব্বুল প্রথম দিনে মাফ করে দিয়ে নবী রাসূল যেমন জান্নাতে যাবে, সাহাবায়ে কেরাম যেমন জান্নাতে যাবে, উলামায়ে কেরাম নেক লোকেরা যেমন জান্নাতে যাবে, সিদ্দিকিন সালেহিন যেমন প্রথম খানেই জান্নাত যাবে, আর কবরেও তাদের আর কোনো চিন্তার পেরেশানি ছিল না, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আপনিও ওই রকমই হয়ে যাবেন একবার নাম্বার 1। এটা কি বোঝায় নাকি? এটা কখনো বোঝায় না। এই বিষয়গুলি না বোঝার কারণে মূর্খ লোকেরা বড় বড় উচ্চ আকাঙ্ক্ষার বড় আশা করে বসে থাকে যে মুমিন বান্দা আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করবে, কবিরা গুনাহ করবে আল্লাহ মাফ করবে, আল্লাহ পাক মাফ করবে, শাস্তি দিয়েও মাফ করতে পারে। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন শিরকের গুনাহ মাফ হবে না। আর শিরকের ছাড়া যেগুলি শিরকের নিচের গুনাহ, সেগুলি যাকে চাইবেন, লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন মাফ করবেন। তাহলে বোঝা গেল যে আপনাকে না চাই আপনাকে আল্লাহ মাফ করবেন না, আমাকে আল্লাহ না চাই আমাকে মাফ করবেন না। এখন কাকে, আপনাকে কি আল্লাহ মাফ করা চেয়েছেন কিনা এটা দেখার বিষয় না, আযাব শাস্তি দেওয়ার পরে আপনার কাফফারা হবে। দর্শ প্রায় শেষ। এখন ভাষ্যকার যেসব এই দর্শের ভাষ্যে সারাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি লিখেছেন আর হয়তো আমাদের আলোচনায় আসেনি, সেই সব বিষয়গুলি আপনাদেরকে দু একটা বলবো আর তারপরে আমাদের আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করা, এর দাবি হচ্ছে তার অনুসরণ করা, ইত্তিবা করা, তার আদেশ নিষেধের শ্রদ্ধা অন্তরে থাকা, কথায় কাজে আল্লাহ পাক এর রসুলের আদেশের শ্রদ্ধা থাকবে। নবীর সুন্নাত এটা না করলে হবে নাকি, রফেদানটা না করলে হবে না, আমিনটা জোরে না বললে হবে না, হ্যাঁ, হাত ছেড়ে নামাজ পড়লে হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে হাত ছেড়ে নামাজ পড়েছেন, তাহলে আপনার কাছে কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ, এগুলির কোথায় তাজিম, কোথায় আপনার কাছে শ্রদ্ধা? এরকম বহু উদাহরণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করা মানে ওয়ালুজুম সুন্নতিহি, তার আদর্শকে মজবুত করে ধরা। এই না যে প্রতিকূল অবস্থায় আছি সুতরাং এই বিদাতগুলি না করে পারছি না। বহু বিদাত আমাদের সমাজে আছে, মিলাদে গিয়ে হাজির, শবে বরাতেও হাজির, চাঁদা চাইতে আসলে মাজারের জন্য, মিলাদের জন্য দিয়ে দিলেন আপনি, কোরআন খানি করার জন্য চাপ সৃষ্টি করলো টাকা পড়া, নাহলে কি বলবে লোকেরা,
আপনি নিজেকে মনে করছেন খুব চাপের মুখে পড়ে গেছে, মনে হচ্ছে আপনার জান মেরে ফেলবে 5000 কিলোমিটার দূর থেকেই, তাই না? সেই জন্য একেবারে টাকা পাঠিয়ে দিলেন বাপ মায়ের কাছে, যদিও মনটা চায় না, তারপর পাঠিয়ে দিলেন। কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধর, আর কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের তাজিমের মধ্যে। কুল্লু বিদআতিন দালালা, বিদআত গুমরাহি, আর গুমরাহি করার জন্য টাকা পয়সা পাঠিয়ে দিলেন। আচ্ছা, আমি পছন্দ করি না, কিন্তু করবো কি, পারিবারিক সমস্যা, মা খালা সবাই বলছে না করতে হবে, তোর বাপ মারা গেছে, কিছু করতে হবে। কোথায় তাজিম? ওয়াল বারাআতু মিম্মান আফরাতা বিল গুলুই ফীহি কাওলান ওয়া ফি'লান, এবং যারা কথায় কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে, তাদের থেকে সম্পর্ক ছেদ করা। দেখতে পাচ্ছেন সমাজে এমন লোকেরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করছে, আর তাদের সাথে ওই রকমই খাতির, মজবুত খাতির, যেমন আপনার তাওহীদ সুন্নতের অনুসারী ভাইদের সাথে খাতির, একই রকম, কোনো পার্থক্য নেই, একই রকমের মহব্বত। তাহলে কোথায় আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে সাক্ষ্য প্রদান করেছেন কালেমায়ে শাহাদাতে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর বাস্তব প্রমাণ কোথায়? যে বিদআতি বিদআত করে, যে বলে নবী নূরের পয়দা, নবীর ছায়া ছিল না, নবীর পেশাব পায়খানা দেখা যেত না, হ্যাঁ এই নবীর এই হইতো, আর নবী না হলে পৃথিবী হইতো না, কিছুই সৃষ্টি হইতো না, না হইতো আরশ কুরসি। তারাও বন্ধু হ্যাঁ এইরকমই যারা ফাসিক ফাজির, আপনার রাজনৈতিক নেতা ধরেন ফাসিক ফাজির, নামাজ নেই, দিন নেই, কিচ্ছু নেই, তারপর ওদের সাথেও খাতির, আর নামাজি তাওহীদ প্রতিষ্ঠাকারী তাদের সাথে একই রকম অবস্থা। তাহলে কোথায় আপনি আছেন? যারা নবী সম্পর্কে অতিরঞ্জন করে তাদের সাথে সম্পর্ক ছেদ হইতে হবে। ওই রকমই নবীর মানহানি করে, ফরজ অজেব ছেড়ে দিয়ে নবীর নাফরমানি করে যারা দুনিয়াদার, যারা দিনের ফরজ অজেব পালন করে না, হারাম থেকে বাঁচে না, সুদখোর ঘুষখোর, তাদের সাথে খাতির আপনার। তাহলে যারা নবীর মানহানি করে তাদের সাথে খাতির রাখলেন, যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করে, শিরক বিদআত করে, তাদের সাথে খাতির রাখলেন, তাদের সাথে সম্পর্ক ছেদ করলেন না তাদের থেকে। তাহলে আপনি তাদের সাথে খাতির রাখলেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কালিমার শাহাদাত দিয়েছেন তার আপনি দাবি পূরণ করলেন না। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে দুটো দল গোমরাহ হয়েছে বলছেন লেখক, যা বললাম একটু আগে। খালি ইহুদ কাযাবুহু, ইহুদিরা ঈমান নিয়ে আসেনি, বরং খুন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, আর তাদের ধারণা যেন খুন করে মেরেই ফেলেছি। ওয়া নাফা নবুওয়াতাহু নবুওয়াতুর রিসালাত কিছুই মানেনি। ওয়া ক্বালু ফীহি ওয়া ফী উম্মিহি, তাকে বলেছে যার সন্তান, আর তার মাকে বলেছে হ্যাঁ জানিয়া, হ্যাঁ অসতী। অথচ আল্লাহ বলছেন উম্মুহু সিদ্দিকা। আল্লাহ কোরআনে কি বলছেন? তার মা ছিল শুধু মুমিনা না, সিদ্দিকা, অতি সত্যবাদী। সিদ্দিক আর সিদ্দিক আর আবু বকর সিদ্দিক, হ্যাঁ এই উম্মতের আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা দিয়েছেন। আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোরআনে কারীমে উম্মুহু সিদ্দিকা বলেছেন। সিদ্দিকদের স্তর চিন্তা করুন, নবী রাসূলগণ পরে ফাউলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে শুহাদা মানে যারা আল্লাহর কাছে শহীদ হয়েছে, অথবা শুহাদা মানে ওলামা যারা আল্লাহ পাকের ওয়াহদানিয়তে সাক্ষ্য প্রদান করে, তাদের উপরে হচ্ছে সিদ্দিকদের স্তর। তাহলে বড় বড় আলেম আর ইমামের উপরে স্থান হচ্ছে কার? মারিয়াম আলাইহিস সালামের, আর আবু বকর সিদ্দিকের, আর ওই রকম বহু সিদ্দিক সাহাবায়ে কেরামরা সকলেই সিদ্দিক আমরা বলবো। হ্যাঁ, যদিও বিশেষ এই সিদ্দিকের গুণ আবু বকরের মধ্যে বেশি ছিল, সেজন্য সবাইকে তার এই উপাধি দেওয়া যাবে না, তাকে দেওয়া হয়েছে। তাহলে সিদ্দিকদের স্তর নবীদের পরে। আর আমরা বলি মারিয়াম আলাইহিস সালামকে সিদ্দিকা, আর ইহুদিরা বলে যে জানিয়া, অসতী, ব্যভিচারকারিনী, আউযুবিল্লাহ। তারপরেও যদি খ্রিস্টানের বন্ধুত্ব থাকে ইহুদির সাথে, তাহলে খ্রিস্টানদের একটু পড়া উচিত, একটু চোখ খোলা উচিত। সবচেয়ে বেশি শ্রদ্ধা পেশ করেছে, যেই শ্রদ্ধা আল্লাহ পাক পেশ করতে বলেছেন এবং হক আদায় করেছে ঈসা আলাইহিস সালামের উম্মতে মুহাম্মাদিয়া, মুসলিমরা। খ্রিস্টানরা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, আর ইহুদিরা মানহানি করেছে, বেয়াদবির কুফরি করেছে। ওয়ান নাসারা গালাউ ফিহি,
খ্রিস্টানদের সম্পর্কে বলছেন যে তারা গোলু অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, আর তারা বলেছে যে সে আল্লাহর পুত্র, না হইতে তিনের তৃতীয়, না হয় সে এলা, ইন্নাল্লাহু আল মাসীহ ইবনে মারিয়াম, যিনি আল্লাহ তিনি মসিহ। এই ধরনের কথা হচ্ছে খ্রিস্টানদের কথা। আর আল্লাহ পাক ওয়াফাকাল্লাহু আহলাল ঈমান ইলম ওয়াল ঈমান, যারা মুসলিম ঈমানদার এবং কোরআন হাদিসের জ্ঞান রাখে, তারা বলে ফাকালু ইন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। ওয়া ইন্না উম্মাহু সিদ্দিকা, এবং তার মা হচ্ছেন অতি সত্যবাদী সিদ্দিকা। ওয়া আন্না আহসানাত ফারজাহা, আর তিনি লজ্জা স্থানকে সুরক্ষিত রেখেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ তাআলা খালাকাহু মিনহা, তবে আল্লাহ পাক রব্বুল ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার থেকে, বেলা জৌজিন, বিনা স্বামীতে, আয়াতাম মিন আয়াতে। এটি আল্লাহ পাকের স্পেশাল কুদরত, নিদর্শন, আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ। এটা হচ্ছে আয়াত, আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত। যেমন আয়াতটি একটু আগে পড়েছিলাম যে খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, কামাসালি আদম আলাইহিস সালামের মতো। যারা এই শাহাদাত, যে হাদিস ওবাদা বিন সামাত রাদিয়াল্লাহু তাআলা হাদিসে এসেছিল সাক্ষ্য প্রদান করার কথা, যারা সাক্ষ্য প্রদান করবে তারা জান্নাতে যাবে, কিন্তু তিন রকম হবে। তারা আদখালাহুল্লাহুল জান্নাহ, না, আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন। যারা আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষী দেবে, নবীর রিসালাতের আর নবীর বান্দা হওয়ার সাক্ষী দেবে, ঈসা আলাইহিস সালামের আব্দু ওয়া রাসূলু, রূহ, কালিমা, এই সব সাক্ষী দেবে, জান্নাত জাহান্নাম হক সাক্ষী দেবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন। এটা তিন রকমের হবে। ইম্মা ইয়ালকাল্লাহ সালিম মিন জামিইয যুনুবি আল কাবায়ের দুনা শিরক ওয়াস সাগায়ের আও বিশাইয়্যিন মিনহা, সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, এই সাক্ষ্য প্রদান করেছে, এবং শিরক ছাড়াও যতগুলি গুনাহ আছে কাবীরা সাগীরা থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। অথবা সাগীরা বা কিছু থাকলেও ইয়াগফিরাহুল্লাহু লাহু, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। অনেক নেক আমলের জন্য মানুষের নেক আমলে সাগীরা গুনাহ মাফ হয়, অনেক সময় কাবীরা গুনাহ তওবা করলে কাবীরা মাফ হয়ে যায়, মাফ হয়ে গেছে। তাহলে ফায়াদ ইউদখিলুহুল্লাহুল জান্নাতা লিআউয়ালি ওয়াহলা, তাহলে প্রথমখানে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে একদল হবে যারা এই কালিমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান করে তার বাস্তবায়ন করেছে, কাবিরা থেকে বেঁচে থেকেছে, বড় বড় গুনাহ থেকে বেঁচে থেকেছে, আর ছোটখাটো গুনাহ হইলে নেকি দ্বারা মাফ হয়ে গেছে, তাদেরকে আল্লাহ পাক প্রথমখানেই জান্নাত দিয়ে দিবেন। একদল হবে। আরেক দল হবে আইয়ালকাল্লাহু মুসিরুন আলা কাবীরাতিন আও যামবিন, আর আরেক দল হবে যারা বড় বড় কাবিরা গুনাহ করে গেছে, কিন্তু তারা বড় শিরক করেনি, কাবিরা গুনাহ করেছে, অন্যান্য গুনাহ হয়েছে। ওয়া হুয়া বাইনা আমরাইনে, দুই রকম হইতে পারে। ইম্মা ইয়াফু আনহু ফায়ুদখিলুল জান্নাহ, হয়তো আল্লাহ মাফ করে দেবেন। গুনাহ তো করে এসছে, কিন্তু বান্দার অন্তরে সততা ছিল, চেষ্টা ছিল যে গুনাহ থেকে বাঁচবো, কিন্তু বাঁচতে পারেনি। এইরকম অনেকে আছে যে প্রতিকূল অবস্থায়, সারা জীবনটা প্রতিকূল অবস্থায়, উল্টো দিকে ঈমান ইসলামের উল্টো দিকে বসবাস করেছে, বড়ই কষ্ট হয়েছে, বড় কষ্ট করে দিন পালন করেছে। যেমন কিয়ামতের কাছাকাছি সময় হবে যে আগুন হাতে নিয়ে থাকার মতো কষ্টকর হবে দিন ইসলাম পালন করা। এইরকম বিপরীত অবস্থায় দিন ইসলামের যতটা পেরেছে করেছে, কিন্তু গুনাহ নিয়েও গেছে। তো হতে পারে যে আল্লাহ পাক তার অন্তরে সততা ইখলাস দেখে আল্লাহ পাক গুনাহ থাকলে মাফ করে দেবেন আর জান্নাত দিয়ে দেবেন। আও ইয়ালকাহু মুসিররান আলা যুনুবিহি, অথবা গুনাহ করে গেছে আর তার অন্তরে ওই রকমের সততা, আল্লাহ পাক অন্তর্জামী, আর তার তওবার চেষ্টাও দেখেনি। ফায়ুজাজিহি বিজুরমিহি, আল্লাহ পাক তাকে তার পানিশমেন্ট দেবেন তার পাপের। ফায়ুআকিবুহুল্লাহু ক্বাবলা দুখুলিন নার, জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ পাক বেশ কিছু শাস্তি দেবেন, দুনিয়ার শাস্তি, যেমন বললাম কবরের শাস্তি। আয়ুদখিলুহুন নার, অথবা কবরের হাজার হাজার বছরের শাস্তি, কবর আযাব পেয়েও মাফ হলো না। অনেক লোক এরকম হারাম অনেক খেয়ে গেছে, নামাজ পড়েছে, ঘুষখোর, নামাজ পড়েছে কিন্তু অনেক গুনাহ করেছে, তো আল্লাহ পাক শাস্তি দেবেন। কি জন্য? লিয়ুতাহিরাহু মিন রিসসিহি, তার গুনাহর অপবিত্রতা নাপাকি থেকে পাক পবিত্র করার জন্য। সুম্মা ইউখরিজু মিনহা, তারপরে জাহান্নাম থেকে বের করে নেবেন। সুম্মা ইউদখিলুহুল জান্নাহ, তারপরে জান্নাতে দেবেন। এতে তাওহীদের ফজিলত বেরিয়ে আসে। কিন্তু তার আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য ছিল, এবং তার ঈমান ইসলামের প্রমাণ পেশ করেছে। সর্বনিম্ন যেটা ইসলামের প্রথম আমল মুসলিম জীবনে, সেটা দিয়ে আবার বলছি, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই জন্য 5 ওয়াক্ত নামাজ না পড়লে গবেষক উলামায়ে কেরামদের নিকট
আর সৌদি আরবের বর্তমান সমস্ত ওলামাদের নিকটে বেনামাজি কাফের হয়ে যায়, বেনামাজির ইসলাম থাকে না, কারণ তার কাছে কোনো প্রমাণ থাকলো না, প্রুফ থাকলো না যে সে মুসলিম। এবং এই মর্মে অনেক দলিল আছে, এবং নামাজ ত্যাগকারীর বিধান এই বইটা যদি আপনারা পড়েন যথেষ্ট। আর এছাড়া আমার আলোচনা বিস্তারিত সম্পর্কে আছে। হাদিসে একটা কথা আরো ব্যবহার হয়েছে, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি যার উদ্দেশ্য থাকবে। আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকা হচ্ছে ইখলাস, মানে আপনি যে কোনো কর্ম করছেন আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য আছে, মানে আপনার আন্তরিকতা আছে। নামাজ পড়ছেন আন্তরিকতার সাথে, রোজা রাখছেন আন্তরিকতার সাথে, হজ উমরা করছেন আন্তরিকতার সাথে, একটু কারো উপকার করলে আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, মানে সব কাজে আল্লাহ সন্তুষ্টি আপনার উদ্দেশ্য আছে যতটা করছেন। তাহলে এই ইখলাস যদি থাকে, পুরোপুরি ইখলাস থাকে, তাহলে গুনাহ তার দ্বারা হবে না। আর যদি গুনাহ কিছু হয়ে যায় আর ইখলাস আছে, যেহেতু আল্লাহ সন্তুষ্টি চাই, সুতরাং কি করবে, আইয়াহমিলাহু আলাল মুবাদারা বিত-তওবা ক্বাবলাল মউত, মওতের পূর্বে তাড়াতাড়ি তওবা করার চেষ্টা করবে। গুনাহ আজকের দিনে হয়ে গেল, আর তারপর দিন পার হইলো, রাত পার হয়ে গেল, রাত্রে ঘুমিয়ে গেলাম, মরবো কি বাঁচবো, হয়তো এই ঘুমই হয়তো সর্বশেষ ঘুম, চিরকালের ঘুম এটাই, আর তারপরে বিনা তওবায় শুয়ে পড়লেন আপনি। তাহলে কোথায় আপনার আল্লাহর সন্তুষ্টি কামনা আছে? বুঝতে পারছেন না আমার কথা? তাহলে দিনে গুনাহ হইলো, রাত আস্তে আস্তে আবার ঘুমাবার আগে আমি তওবা করে ক্লিন হয়ে যাব। যেমন ডিউটি থেকে আপনারা আসছেন আর ময়লা আবর্জনা, কাপড় চোপড় খারাপ হয়ে আছে আর শরীর খারাপ হয়ে আছে, কোথাও বাইরে যাবেন না। অনেক ভাইরা টেলিফোন দার্সে আসবে, কিন্তু একটু গোসল করছে, ডিউটি থেকে এসছে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আপনি আলোচনা শোনার জন্য আসছেন। তাহলে আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ যে কোনো সময় হয়ে যেতে পারে। দিনের গুনাহ রাত আসার আগে আগে আপনি তওবা করে ক্লিন হয়ে গেলেন, নাপাক হয়েছিল শরীর, গুনায় অন্তর নাপাক হয়েছিল, রাতের গুনাহ সকাল হওয়ার আগে আগে তওবা করে আপনি ক্লিন হয়ে গেলেন। এটা হচ্ছে কি ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি আপনার আসলে এর বাস্তব প্রমাণ। আর বছরকে বছর যুগ যুগ ধরে চলে যাচ্ছে, আর কোনো সংশোধন নাই। দুনিয়া দুনিয়া, পেট পেট, আরাম, ফরজ নেই, ওয়াজিব নেই, আর বলবেন যে কালেমা তাইয়্যিবা পড়েছি আমরা, আর আল্লাহ সন্তুষ্টি আছে। আর এই নিম্মল্লা অল্প বিদ্যাওয়ালারা এইরকমই বলে দিলেন যে কালেমা পড়লে বা সে এত বড় বড় ফজিলত পাওয়া যায় না, এটা উদ্দেশ্য নাই। কালেমার দাবি, কালেমার শর্ত রয়েছে, সেগুলি জানতে হবে এবং সেগুলির বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শোনাই। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইন্নাল মুবতাগি লিওয়াজহিল্লাহ লা বুদ্দা ইউকাম্মিলা ওয়াসাইলাল বুগিয়া, যে আল্লাহর সন্তুষ্টি চাইবে সে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উপায়গুলি তলাশ করে পুরা করবে। ভাই একটা মানুষ, যে কোনো মানুষ হোক, স্ত্রী স্বামীকে রাজি রাখতে চায় আর স্বামী স্ত্রীকে রাজি রাখতে চায়। স্বামী বলছে আমার স্ত্রীকে আমি সবসময় খুশি রাখতে চাই, আর স্ত্রী বলছে আমার স্বামীকে আমি খুশি রাখতে চাই। তাহলে এর জন্য কিছু উপায় আছে না নেই? কাজকর্ম আছে না নেই? বাড়ি গেলেন দেখছেন রান্না মানে কিছু নেই, ঘুম থেকে উঠলো, খাবার বলছে আসো তুমি রান্না করো, আমিও করেছি, দুজনেই খাবো, তুমিও খাবে আমিও খাবে, সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে স্বামীকে সন্তুষ্ট করার যে উপায় সেটা করলো। বাড়িতে গেছেন, একটু বাসা লেগেছে, পানি পানি, ওই যে ওখানে পানি রাখা আছে, খেয়ে নাও, পানি তো দেখিয়ে দিল। স্বামীকে সন্তুষ্ট করার জন্য উপায় গ্রহণ করলো, চেষ্টা করলো না। যদি বলে না না তোমাকে তো পানি দেখিয়ে দিচ্ছি, আমি বলেছি পানি খেয়ে দেবো না বলেছি, চলবে? হ্যাঁ, তাহলে সন্তুষ্ট, কত সুন্দর কথা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যেই ব্যক্তি সন্তুষ্টি চাইবে